আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এক্সারসাইজ নাম্বার 29। এখানে আমরা কিভাবে একটি গিয়ার মেক করতে পারি সেটি আমরা দেখব। গিয়ার মেকিংয়ের জন্য যেই মডেলটি আমরা দেখতে পাচ্ছি তার কিছু ডায়ামিটার এবং তার কিছু ডাইমেনশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এর সেকশন ভিউ থেকে এর ভিতরের অংশটুকু বুঝতে পারতেছি যে এটা দেখতে কেমন হবে। এটা কিভাবে করতে পারি চলুন দেখা যায়। এখানে আমরা এটা করব টপ প্যানেলে। ওকে, এখান থেকে আমরা সার্কেলগুলো আগে তৈরি করে নেই, যে সার্কেলগুলোর উপরে আমাদের এই কাটিংয়ের বিষয়গুলো থাকবে। যেমন এটা একটা সার্কেল নিলাম, আর একটা কাজ করতে পারি, পুরো সার্কুলারটি তৈরি করে তাকে আমরা বিভিন্ন উপায়ে কেটে নিতে পারি। চলুন আমরা সেভাবেই কাজটা করি। তো এটা হচ্ছে আমাদের দুইটা সার্কুলার নিলাম, নিয়ে ওকে জাস্ট এখন এই দুইটাকে স্মার্ট ডাইমেনশন দিয়ে সেট করে দিই। স্মার্ট ডাইমেনশন এটা হচ্ছে 50 এবং এটা হচ্ছে 60। আমরা একটি সেন্টার লাইন তৈরি করি, সেন্টার লাইন। ওকে, তারপর এখানে যে লাইনটি তৈরি করলাম সেটিকে আমরা মিরর করি, মিরর এর সাপেক্ষে মিরর করব এবং দুটার মধ্যে দূরত্ব আমরা সেট করে দিই। যেমন এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব হবে সেটি হচ্ছে 1 টোটাল দূরত্ব হচ্ছে 2.4 এবং এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে 6। যেহেতু আমরা মিরর করেছি সেহেতু এখান থেকে এইটুকুর যে দূরত্ব উপরের দিকে সেটা হচ্ছে 1.2 এবং নিচের দিকে এর দূরত্ব হবে 3, যেহেতু এটার টোটাল মান হচ্ছে 6। ওকে, এখন এই দুটো এখানে আমাদের এটা পুরোটা আমরা রাখছি এবং এটা হবে আমাদের কর্তনের জায়গা আর বাকি যেগুলো আছে সেগুলো। ওকে, আমরা এটাকে প্যাটার্ন করব, প্যাটার্ন করে সার্কুলার প্যাটার্ন যদি করি, সার্কুলার প্যাটার্ন, স্কেচ প্যাটার্ন, এটা এই দুটাকে স্কেচ প্যাটার্ন করব। টোটাল স্কেচ প্যাটার্ন সংখ্যা কতগুলো হবে? বেশটি আমরা প্যাটার্ন তৈরি করলাম এবং সবগুলো ডিস্টেন্স ইকুয়াল, অর্থাৎ ইকুয়াল স্পেস হবে। ওকে,
এখন আমরা আউটার যে বিষয়টি আছে সেটাকে আমরা কেটে দেব, ট্রিম করব, ট্রিম এন্টিটিস, এটাকে কেটে দিই। এটা একটু সাবধানে কাজ করবেন যেন উল্টাপাল্টা না হয়ে যায়। একটা পরপর করলেই হয়ে যায় আর কি। এখন এই অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে এর ভিতরের যে অংশটুকু আছে সেটাও ট্রিম করব। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এটাকে আমরা ডিফাইন করলাম, কোনটাকে ট্রিম করব। ওকে, এখন জাস্ট আমরা এক্সট্রুড বস বেস ফিচারটি ইউজ করব। এর টোটাল মান হচ্ছে 20। এর টোটাল মান 20 কিভাবে দেখুন, 5, 10 and 5। ওকে, এটা আমরা মিড প্যানেলে করব, তাহলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে। 20। ওকে, আমরা টপ প্যানেল সিলেক্ট করে আবার স্কেচ করব। এখান থেকে আমরা স্কেচ একটা একটা করে করি যেন আমরা বুঝতে পারি কিভাবে ঘটনাগুলো ঘটতেছে। স্মার্ট ডাইমেনশন, এটির পরিমাপ হচ্ছে, ডায়ামিটার হচ্ছে 30 এবং ওকে, এটা আমরা 40.5 শেষের ডায়ামিটারটা ইউজ করি। তারপর আমরা এক্সট্রুড কাট কেটে নেই এবং উভয় পাশে আমরা কাটবো এবং মিড প্যানেল সিলেক্ট করে ওকে 20 দিতে পারি। ওকে, কনভার্ট এন্টিটিস। ওকে, এবং আরেকটা সার্কেল তৈরি করতে পারি যার ডায়ামিটার হচ্ছে আমাদের 30 এবং এই দুটোকে আমরা এক্সট্রুড করতে পারি, এক্সট্রুড, এবং সেটা মিড প্যানেল থেকে হবে দুই দিকেই, এবং দুই দিকে হবে 10। ওকে, আমাদের যে ডিজায়ার শেপটি আছে সেটি হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা জাস্ট কালার দিলেই এটি মডেলটি আমাদের যে এক্সারসাইজ রয়েছে তার মতোই দেখাবে। ধন্যবাদ।